কেমন আছেন সবাই? যেহেতু আপনারা এতক্ষণ পর্যন্ত আছেন তার মানে হইতেছে কি আপনারা HTML CSS শিখতে ডেডিকেটেড। কনগ্রাচুলেশন, এতক্ষণে অনেকেই আপনাদের সঙ্গে কম্পিটিশনে নেই। তো বেশি দেরি না করে চলেন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে হাইপারলিংক ক্রিয়েট করে। হাইপারলিংক হইতেছে গিয়ে সাধারণত কোনো কিছু অ্যাঙ্কর করা, মানে কোনো একটা ওয়েবসাইটকে মনে করেন ওই লিংকের উপরে ক্লিক করলে অন্য কোনো একটা জায়গায় অ্যাঙ্কর হবে, মানে অন্য কোনো একটা ওয়েব পেজে, ওয়েবসাইটের যে কোনো পেজে নিয়ে যাবে, ঠিক আছে? অথবা মনে করেন সেম ওয়েবসাইটেরই ভিন্ন একটা পেজ ওপেন হবে, মানে একটা আলাদা ওয়েব পেজ ওপেন হবে। তো এই জিনিসটাই হইতেছে গিয়ে হাইপারলিংক। তো চলেন আমরা দেখি। ওকে, তো তার জন্য আমরা হইতেছে গিয়া যে ট্যাগটা ইউজ করব সেই ট্যাগটা হইতেছে গিয়া অ্যাঙ্কর, ঠিক আছে? এই অ্যাঙ্কর, তো অ্যাঙ্করের ভিতরে আমরা দেখতে পেয়েছি href বলতে কিছু একটা আছে, এটা অর্থ হইতেছে হাইপার রেফারেন্স। তো হাইপার রেফারেন্সটা কখন ব্যবহার করে, মানে এই রেফারেন্সটাই হইতেছে গিয়া মেইন, যে এর ভিতরে যখন কোনো কন্টেন্ট লিখবো, যেমন ক্লিক, ঠিক আছে? তো এই ক্লিককে যখন ক্লিক করবে তখন হইতেছে ওই রেফারেন্স আমি এখানে যেটা দিব, যদি আমি এখানে কোনো ওয়েবসাইটের লিংক দিই, ধরেন google.com, তো google.com এর যে লিংকটা, এই লিংকটাই আমি এখানে দিলাম, ঠিক আছে? এটা দেওয়ার পর আমি ফাইলটা সেভ করব। সেভ করলে আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই অ্যাঙ্কর, যেটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে লেখাটা আছে সেটা একটা নিজস্ব লিংকের স্টাইল ধরে এসে পড়ছে। সো এই ক্লিকে যখন ক্লিক করব তখন কি হবে, তখন এই যে google.com ওপেন হবে। google.com এই যে এখানে আমরা দিয়ে রাখছি, এই লিংকে চলে যেতেছে। তো কোনো কিছুকে যখন অ্যাঙ্কর করা লাগে, মানে অ্যাঙ্কর জিনিসটা কি, মানে যেমন জাহাজে এই অ্যাঙ্করটা দেয় যে কোনো কিছু একটা আটক করতে, মনে করেন জাহাজ থেকে অ্যাঙ্কর নিচে ফেলায় যাতে জাহাজটা আটকা যায়, ঠিক আছে? সেম টু সেম কোনো একটা কিছু হুক করতে হলেই এই অ্যাঙ্কর ট্যাগটা আমরা ইউজ করব। তাহলে যেহেতু আমরা এটার মাধ্যমে অন্য যে কোনো ওয়েব পেজ হুক করতে পারবো, তো আমরা এখন একটা ওয়েব পেজ হুক করে ট্রাই করি। যেমন আমাদের lyrics.html, ঠিক আছে? এই পেজে চলে যাবে এখানে ক্লিক করলে। তো এই জিনিসটার জন্য আমরা কি করব, এখানে যেই রেফারেন্স আছে, রেফারেন্সে আমরা এই lyrics.html দিব, ঠিক আছে? এই lyrics.html দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে লিরিক্স এর পেজটা আছে আমরা বানাইছিলাম, এই লিরিক্স এর পেজে কিন্তু চলে যেতেছে। তো আমরা আবার রিফ্রেশ করি, ব্যাকে এসে পড়ি, এই যে যখন ক্লিক করব তখন এই লিরিক্স এর পেজে চলে যেতেছে। তো এই জায়গায় আরো অনেক কিছু আছে, ইনলাইন কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো কানেক্ট করা যায়। যেমন আমরা যদি এখানে টাইপ ইজ ইকুয়াল টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ঠিক আছে, এই জিনিসটা দিই, তাহলে আমাদের নিউ একটা ট্যাবে ওপেন হবে। যখন আমরা এই লিঙ্কটা ক্লিক করব এতক্ষণ এই পেজটা আমাদের যেই এই ট্যাবটা এই ট্যাবেই ওপেন হতেছিল, কিন্তু এখন যেহেতু এই ব্ল্যাঙ্ক টার্গেটটা অ্যাড করে দিছি, তাই এটা একটা নিউ ট্যাবে ওপেন হবে। এই যে এরকম দেখছেন, আমি যখন অন করতেছি আরেকটা নতুন পেজ অন হইতেছে, ওই পেজে কিন্তু অন হইতেছে। তো আমরা সেম আরেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানি। অ্যাট্রিবিউট জিনিসটাই হইতেছে এই ভিতরে যেটা থাকে এটাই অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সম্পর্কে কি বলবো, মানে যেটা হইতেছে তার স্কিল টাইপ, ঠিক আছে? তো আমরা এই অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে আবার ডাইরেক্ট কাউকে ইমেলের বাটনেও নিয়ে যেতে পারবো, মানে ইমেল অপশনে, ঠিক আছে? সেটা কিভাবে করব সেটা দেখি। তো এখানে আমরা দিব মেইল টু, পরে যে জিমেলে মেইল করব সেই মেইলটা আমরা দিয়ে দেবো এখানে। সরি জিমেল বলার জন্য, আরো অনেক কিছু হইতে পারে, যে মেইলে আর কি করব। তো আমরা এখানে একটা বাটন দেখতে পাইতেছি মেইল মি, ঠিক আছে? এই মেইল মিতে যখনই ক্লিক করব তখন আমাদের মেইলের অপশন এসে পড়বে এরকম ভাবে। সো আমরা এতটুকু পর্যন্ত বুঝে গেছি যে অ্যাঙ্কর দিয়ে কি কি করা যায়। তো আমরা যে লিরিক্স এর একটা HTML বানিয়েছিলাম, এখানে আমাদের যাতে মনে থাকে তার জন্য আমরা আরেকটা অ্যাঙ্কর ট্যাগটাও অ্যাড করে দিই। তো হাইপারলিংকের টপিক এখানেই শেষ। হ্যালো এভরিওয়ান, তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ইমেজ ট্যাগ ইউজ করতে পারবো, কিভাবে আমরা আমাদের এই ওয়েবসাইটে ইমেজ এড করব। তো তার জন্য আমরা চলে যাই ফ্রি PNG।
যে কোনো এক ওয়েবসাইটে গেলেই হবে। আমাদের যে ইমেজটা আমরা অ্যাড করব সেই ইমেজটা আমরা নিয়ে নিব। এটা ডাউনলোড করা শেষ। এখন এটা আমরা আমাদের যে ওয়েবসাইটের ফোল্ডার সেই ফোল্ডারে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন আমরা এই ইমেজটা আমাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড করব সেটাই দেখে নিই। একদম নিচে এসে পড়ি। এখানে আমরা একটা ট্যাগ ইউজ করব img ইমেজ, ঠিক আছে। এই ইমেজটা ট্যাগটা ইউজ করে আমরা হইতেছে গিয়া বসায় দেব সোর্স। ইমেজটা কোন জায়গায় আছে, ইমেজটা হইতেছে আমাদের ফার্স্ট ওয়েবসাইটে আছে। তো এই সোর্সটা বসায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইমেজটা ওয়েবসাইটে আসা পড়তেছে। এটা অনেক বড় সাইজ যেতেছে, তাই আমি সাইজটা একটু করে দিই। এবার ঠিক আছে। আমি হাইট করে দিছি 100 পিক্সেল করে দিছি, যে কারণে হইতেছে এখন উইথ সে নিজে নিজে 100 পিক্সেল হিসাবে যতটুকু লাগে সে অটো জেনারেট করে নেবে, ঠিক আছে। উইথ আর আমার কাস্টমাইজলি দেওয়া দরকার নেই। তো এখানে অল্ট আমরা দেখতে পাইতেছি একটা এসআরসি সোর্স আর একটা হইতেছে অল্টারনেটিভ। তো অল্টারনেটিভে আমরা যেটা দেব সেটা হইতেছে গিয়া যদি কোনো কারণে ইমেজটা শো না করে, এই অল্ট ধরেন এই অল্ট, ঠিক আছে, দিস ইজ এ কার্ভ। তো কোনো কারণে কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে যদি এই ইমেজটা শো না করে তাহলে এই অল্টারনেটিভ টেক্সটটা শো করবে। তো আমরা এটা দেখি হইতেছে কি আমরা এই ইমেজটা রিনেম করে দিই আমাদের এই কার, ঠিক আছে। তো এই কার বলতে এখন আর কিছু ওয়েবসাইটে নাই, মানে আমার এই যেটা লিখছি আমাদের নেম, এই নেমের আর কিছুই নাই। তাই এখানে দেখাইতেছে যে এখানে একটা ইমেজ আসছিল, বাট দিস ইজ এ কার, ঠিক আছে। ইমেজ আছে বাট ওই ইমেজটা শো করতেছে না টেকনিক্যাল কারণে, যে কারণে এই অল্টারনেটিভ টেক্সটটা ওই জায়গায় গিয়ে ফিল করে দিতেছে। তো দিস ইজ এ কার। তো আমরা আবার হইতেছে নেমটা চেঞ্জ করে ঠিক করে দিই। এই তো অল্টারনেটিভ টেক্সটের আরেকটা বেনিফিট আছে, সেই বেনিফিটটা হইতেছে এটা দেওয়া উচিত। কারণ মনে করেন যদি কেউ কোনো অন্ধ মানুষ যদি আপনার ওয়েবসাইটে ঢুকে, ঠিক আছে, সে ওয়েবসাইটের ইউজ করতেছে টেক্সট টু স্পিচ ন্যারেটর ইউজ করতেছে। তো ন্যারেটর ইউজ করার কারণে তার লাইন বাই লাইন পড়ে শুনিতেছে, আর ইমেজটা সে দেখতে পারবে না, কিন্তু ইমেজটার বদলে যেই অল্টারনেটিভ টেক্সটটা আমরা লিখে রাখবো এই অল্টারনেটিভ টেক্সটটা দেখতে পারবে সে, মানে ন্যারেটর তাকে পড়ে শোনাবে। যদি আমরা চাই যে এই ইমেজে ক্লিক করলে কোনো একটা অন্য ওয়েবসাইটে চলে যাবে, তো আমরা সেটাও করতে পারবো অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করে। আমরা যে অ্যাঙ্করটা প্রিভিয়াসলি শিখছি, তো এই অ্যাঙ্করটা ইউজ করে আমরা পারবো কিভাবে, যেমন আমরা দেখা দিই এই ইমেজে ক্লিক করলে এই ওয়েবসাইটে আসা পড়বে, ঠিক আছে। এটা কিভাবে সেট আপ করবো, তো এখানে গেল। এরপর হইতেছে এই অ্যাঙ্কর ট্যাগ এর মাঝখানে আমরা 29 নাম্বার লাইনটা দিয়ে দেব এই ইমেজ ট্যাগটা আর কি। তো ইমেজ ট্যাগটা দিয়ে দেওয়াতে আমাদের হইতেছে এখন সেভ দেই। এখন যখন আমি এটা ক্লিক করব তখনই হইতেছে গিয়া আমাদের এই ওয়েবসাইটে আসা পড়বে, ঠিক আছে। ইমেজে ক্লিক করলে এই ওয়েবসাইটে আসা পড়তেছে। এরকম ভাবে আমরা ইমেজেও অ্যাঙ্কর দিতে পারি। ওকে, আমরা যদি চাই যে ইমেজটা আমরা ইয়াতে শো করব, সেটা কি বলে একটা ফোল্ডারে রাখবো যত ইমেজ আছে, তাও আমরা করতে পারি। এর ভিতরে একটা ফোল্ডার বানাই ইমেজ, ঠিক আছে। এখানে ইমেজ ফোল্ডার বানানোর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখাইতেছে। তো ইমেজের ভিতরে আমি car.png-টা পাঠায় দিই। পাঠায় দেওয়ার কারণে আমরা দেখতে পাইতেছি আমাদের যে ওয়েবসাইটে কিন্তু ইমেজটা গায়েব হয়ে গেছে। তো ইমেজটা আমরা এখন সঠিক লোকেশন আইডেন্টিফাই করে দেব, ঠিক আছে। তো তার জন্য আমরা ইউজ করব আরেকটা /image। তো এটা ইউজ করার ফলে এই ইমেজ ফোল্ডারে যেতেছে প্রথমে, এই ইমেজ ফোল্ডারের ভিতরে car.png খুঁজা এই png-টা ইউজ করতেছে। এছাড়াও আমরা ইউজ করতে পারবো ডাইরেক্ট লিঙ্কও ইউজ করতে পারবো ইমেজের। সেটার জন্য কপি লিঙ্ক অপশন থাকা লাগবে। দাঁড়ান আমি দেখাই। সো এই যে কার, ঠিক আছে। তো আমরা হইতেছে কপি ইমেজ লিঙ্ক অ্যাড্রেস, আচ্ছা এটা আমরা এভাবে না দিয়ে ঠিক আছে। এখন এই ইমেজটা আমরা শো করব, ঠিক আছে, কিন্তু আমরা লোকালি ডাউনলোড করতে চাইতেছি না, মানে আমার পিসিতে আমি না রেখা বা সার্ভারে না রেখা আমি এই ইমেজটা শো করব আমার ওয়েবসাইটে। তো তার জন্য আমরা ওর যে লিঙ্কটা, ওই লিঙ্কটা এই সোর্সে বসায় দেব। বসায় দেওয়ার পর সেভ দেব। এই যে গাড়ির সেই পিএনজিটা আমরা দেখলাম মাত্র, সেটা কিন্তু এসে পড়ছে। তো আমরা হইতেছে নিজের যে ডিভাইসে না রেখাও সেই ইমেজটা আমরা আনতে পারি, সেটা আমরা দেখে নিলাম। ওকে, এবার আমাদের যে লিরিক্স আছে সেখানে আমরা অরিজিনাল যে অ্যালবামের আর্ট আছে সেটা আমরা নিয়ে নিই। এই পিএনজিটা আমরা সুন্দর মতো সেভ করে নিই। তো আমরা দেখতে পাইতেছি যে ইমেজটা আমাদের এসে পড়ছে। তো লিরিক্স সং জেপিইজি। তো আমরা আমাদের লিরিক্সে যাই, লিরিক্সে গিয়ে সেই ইমেজটা আমরা অ্যাড করব।
এটা কেন শো করতেছে না সেটা আমরা দেখে নিই। ও সরি, শো হয়েছে ঠিকই, বাট আমরা খেয়াল করি নাই, উপরে চলে গেছে। তো এটার সাইজটা আমরা ডিফাইন করে দিই। এটার সাইজ আমার মনে হয় 30 পিক্সেল হইলে ঠিক আছে। তো উইথ দিয়ে দিই 30 পিক্সেল। সো আমরা ইমেজটাকে সং ইউআরএল এর উপরে আর অ্যাঙ্কর ট্যাগের নিচে, সরি সং ইউআরএল এর উপরে আর H4 এর নিচে ইমেজটা দিয়ে দিই, তাহলে একটু সুন্দর লাগতেছে। ওকে, আমাদের লিরিক্স এসে পড়ছে, যা যা লাগে সব এসে পড়ছে। তো ইমেজ ট্যাগের যেই বিষয়টা সেটা এখানেই শেষ।